আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি নিয়ে এসেছি দেশি চিংড়ি মাছ ভুনা করব। যেহেতু শীতের সিজন চলে এসেছে, শীতের সিজনে কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি ভালো পাওয়া যায়, দেশি চিংড়ি মাছটা। তারপরে এখানে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া আর লবণ। যেহেতু শুধু চিংড়ি মাছটা আমি রান্না করব, চিংড়ি মাছের নিজের একটা আলাদা অ্যারোমা আছে, যেটা অন্যরকম একটা ফ্লেভার দেয়, অনেক বেশি ভালো লাগে। তার জন্য অন্য কোনো মশলা এখানে ইউজ করতে হয় না। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে এখানে আমি ভালো করে একটু ভিডিও করে নিচ্ছি। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে তো খাবারের টেস্ট আরও বেড়ে যায়। কারণ আমি চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিব একটু লবণ দিয়ে। চিংড়ি মাছের যে অ্যারোমাটা আছে, সেই অ্যারোমাটা খুব সুন্দর করে বের হবে হালকা একটু ভেজে নিলে। আর রান্না করতেও সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে রেখেছি। এক্ষুনি কিন্তু খেতে খুব বেশি মনে যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে না? আর খাবারটা কিন্তু খুব মজা ছিল, সবাই বলেছে এত ভালো লেগেছে। আর যারা এই মজার খাবারগুলো খেতে চান, আমাদের ফেসবুকে রেশমিস কিচেনের ফেসবুক পেজটি ফলো করতে হবে। রেশমিস কিচেনের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে খাওয়ার জন্য, কেনার জন্য। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, যে তেলে আমি চিংড়ি মাছটা ফ্রাই করেছিলাম সেখানে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো যদি না হয়, কোনো খাবারে কিন্তু খেতে ভালো লাগে না। মশলাটা যদি কাঁচা কাঁচা রয়ে যায়, ভালো লাগে না। এখানে আমি কিছুক্ষণ আদা রসুন দিয়ে এটা একটু ভেজে নিব, কাঁচা কাঁচা ভাবটা যেন চলে যায়। কাঁচা কাঁচা ভাবটা প্রায় চলে গিয়েছে। এখানে যে আমি হলুদ আর মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে পরে তারপর আমার চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিব। কারণ রান্না যদি মনোযোগ দিয়ে না করা হয়, তাহলে কিন্তু সে খাবারটা মজা হয় না। আর মন যদি ভালো না থাকে, কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আমি কিছুক্ষণ এটা একটু কষিয়ে নিব, কারণ হতে আমার সময় লাগবে না, কারণ আমি হালকা ভাজা দিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, এটা আপনারা সবাই ভালো করে জানেন। আর এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, টমেটো কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর চিংড়ি মাছ প্রতিটা মানুষের পছন্দ, ছোট থেকে বড় সবার পছন্দ। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর আমাদের রান্নাটা কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।